আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদেরকে স্বাগতম। আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু অঘোষিত আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর শিরোনাম। এবার মার্কিন বিমান বাহিনী জাহাজে হামলা দাবি, হুতিদের পাল্টা হামলা যুক্তরাষ্ট্রের। আরও জানিয়ে দিচ্ছি লেবানন থেকে ইসরায়েলি সেনা সরাতে আল্টিমেটাম। অন্যদিকে গাজায় ইসরায়েলি বিমান বাহিনী হামলা চলছে অনবরত। একই সঙ্গে থাকছে এআইপি সাবমেরিন প্রযুক্তিতে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান। সর্বশেষ জানিয়ে দেব শেষ জিম্মি ঘরে ফেরার আগ পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলি বাসিন্দাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জাহাজে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। অন্যদিকে দেশটির রাজধানী সানার উত্তরে মার্কিন বাহিনীর পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছে হুতির পরিচালিত আল মাসিরাহ টিভি। এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী লোহিত সাগরে মার্কিন বিমান বাহিনী জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে তাদের যোদ্ধারা লোহিত সাগরে বেশ কয়েকটি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ইউএসএস হ্যারি ট্রুম্যান নামের একটি বিমানবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালায়। বিবৃতিতে আরো বলা হয়েছে এই হামলায় গাজায় যুদ্ধবিরতি সময়কালে ইয়েমেনের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের পরিণতি সম্পর্কে লোহিত সাগরের শত্রু বাহিনীকে সতর্ক করার জন্য চালানো হয়েছে। ডিসেম্বরে লোহিত সাগরে পৌঁছানোর পর থেকে হুতি বিদ্রোহীরা এ নিয়ে 8 বারের মতো মার্কিন বিমান বাহিনীর রণতরীতে হামলার দাবি করল। এর আগে হুতির মুখপাত্র মোহাম্মদ আল বুখাইতি আল জাজিরাকে বলেন 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হলে তারা গাজায় সমর্থনে সামরিক অভিযান বন্ধ করবে। তাদের নতুন এ হামলায় দাবির বিষয়ে মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে হুতি পরিচালিত আল মাসিরা টিভি জানিয়েছে মার্কিন বাহিনী ইয়েমেনের রাজধানী সানার উত্তরে আল আসরাকিন এলাকায় 4টি হামলা চালিয়েছে। তবে এই হামলায় কতটা ক্ষয়ক্ষতি বা কি হয়েছে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত জানা যায়নি। লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সরাতে আল্টিমেটাম। লেবানন থেকে ইসরায়েলি সেনা সরাতে আল্টিমেটাম দিয়েছে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি দাবি করেছেন গত বছর ইসরায়েলি হিজবুল্লাহ যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ইসরায়েলকে আগামী 26 জানুয়ারির মধ্যে দেশের দক্ষিণ অঞ্চল থেকে সেনা সরিয়ে নিতে হবে। রাজধানী বৈরুতে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরাসের সঙ্গে বৈঠকের পর শনিবার 18 জানুয়ারি প্রেসিডেন্ট আউনের কার্যালয় কথা জানায়। প্রেসিডেন্টটি কার্যালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে স্থল ও আকাশে ইসরায়েলি বিমান বাহিনীর অব্যাহত হামলার বিষয় করে লেবানিজদের বাড়িঘর উড়িয়ে দেওয়া এবং সীমান্তবর্তী গ্রাম ধ্বংস যুদ্ধবিরতি চুক্তিতে যা বলা হয়েছিল তার সম্পূর্ণ পরিপন্থী। এটি লেবাননের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আদেশ লঙ্ঘন হিসেবে বিবেচিত। লেবানন সফরে গিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরাস বলছেন গত বছরের 27 নভেম্বর স্বাক্ষরিত চুক্তি অনুসারে নির্ধারিত সময় ও সীমা ছিল 26 জানুয়ারির মধ্যে সেনাদের নিরাপদ প্রত্যাহার নিশ্চিত করার জন্য তিনি সর্বোচ্চ প্রচেষ্টা করবেন। গুতেরাস বলেন আউনের নেতৃত্বে লেবাননের আরও আশঙ্কা ব্যঞ্জক ভবিষ্যৎ অপেক্ষা করছে। দেশটি স্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যের একটি কেন্দ্র হয়ে উঠতে পারে। গাজায় ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলা চলছে। প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরেও ফিলিস্তিনের স্বাধীনতাগামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গাজার দক্ষিণ রাফাতে পশ্চিম এবং উত্তর অঞ্চলে 4টি অভিযান চালিয়েছে ইসরায়েল। এছাড়া কেন্দ্রীয় শহর দেইরি আল বালাহাতে একটি গুদামে অভিযান চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। তবে এসব অভিযানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এছাড়া পশ্চিম তীরেও হামলার জোরদার করেছে ইসরায়েলি। গাজায় স্থানীয় সময় আজ রবিবারে সকাল 8টার দিক থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। তবে হামাস জিম্মিদের তালিকা এখনো দেওয়া হয়নি বলে যুদ্ধবিরতি এখনোই শুরু হচ্ছে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয় হামাস যতক্ষণ
পর্যন্ত জিম্মিদের নামের তালিকা প্রকাশ করছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হচ্ছে না। তবে হামাস জানিয়েছে কারিগরি জটিলতার কারণে নামের তালিকা প্রকাশে বিলম্ব হচ্ছে। এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল সরকার গতকাল শনিবার হামাসের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুমোদন করে। চুক্তি অনুযায়ী হামাসের হাতে থাকা ৩৩ ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলের শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। চুক্তির প্রথম ধাপে ৬ সপ্তাহের মধ্যে এই বন্দী বিনিময় হবে। এআইপি সাবমেরিন প্রযুক্তিতে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান। ভৌগোলিক, রাজনৈতিক কিংবা অর্থ সামাজিক যে কোনো বিবেচনাতেই দুই প্রতিদ্বন্দ্বী চিরশত্রু ভারত ও পাকিস্তান। দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বিরোধ প্রায় লেগেই থাকে। সীমান্তে উত্তেজনাও দেখা যায় প্রায় সবসময়। সরাসরি যুদ্ধে না জড়ালেও দুদেশের মধ্যে স্নায়ু যুদ্ধটা চলমান থাকে সব সময়ের জন্য। তাই ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত যুদ্ধ বাঁধলে তার জন্য প্রস্তুতিও রয়েছে দুদেশের। সামরিক শক্তিমত্তার ব্যাপারটি নিয়েও তাই আলোচনা হয় বেশ জোরালোভাবে। সামরিক শক্তির দিক থেকে ভারত যেমন কিছু দিক দিয়ে এগিয়ে, তেমনি পাকিস্তানও বেশ কিছু দিক দিয়ে পেছনে ফেলেছে ভারতকে। এই যেমন পাকিস্তানের নৌবাহিনী এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালস প্রযুক্তির ক্ষেত্রে ভারতের চেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, আর ভবিষ্যতেও অগ্রগতি প্রত্যাশিত। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে পাকিস্তান নৌবাহিনী এআইপি প্রযুক্তি গ্রহণের ভারতীয় নৌবাহিনীকে ছাড়িয়ে গেছে। নতুন করে চীনা নির্মিত হাঙ্গর শ্রেণীর সাবমেরিনগুলো আগামীতে পাকিস্তান বহরে যোগ দিতে প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।